নবী আমার বললেন, জিব্রাইল আসো, আয়, আমি বড় অসুস্থ। জিব্রাইল ঢুইকা কয়, রে নবী, ও পয়গম্বর, আপনার ঘরে আজকে আমি মেহমান একা না, আর একজন মেহমান আসছে। নবী আমার বলে, কে? জিব্রাইল কয়, নবী আমার মালাকুল মউত। আপনার অনুমতি চাওয়ার জন্য জিব্রাইল আজরাইল ঘর ডাঙ্গাইতেছে না। নবী আমার ডাক দেয়া কয়, জিব্রাইল রে, আজরাইলের ভিতরে আসতে বল, আমি অনুমতি দিলাম। সুবহানাল্লাহ, জোরে কয়। আজরাইল দইকা কয়, নবী, জীবনের প্রথম আমি আজরাইল কারো ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। আমার কারো ঘরে অনুমতি নেওয়া লাগে না, আমি অনুমতি ছাড়া ঢুকি, জান কবজ করে আমার কাজ করে চলে যায়। কিন্তু আমার জীবনের প্রথম আমার আল্লাহ আজকে যখন আমাকে পাঠাইছেন, আমার আল্লাহ বারবার হুঁশিয়ারি করে দিছেন। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ কয়, ও আজরাইল, জানো আজকে তোরে কোথায় পাঠাই দিছি জানো? আমি আল্লাহ যার জন্য নিজেই বড় পাগল, বলেন না একটু আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, রে আজরাইল, খবরদার খবরদার, কোনো বেয়াদবি করবি না। অনুমতি নিয়ে ঘরে ঢুকবি, আবার যায় অনুমতি চাইবি, বিলান চেকের মতো চেক দিয়া দিবি। ও নবী আমার, থাকতে মনে চায় নাকি যাইতে মনে চায়? যদি থাকতে মনে চায় নবী, কতদিন থাকবেন? যতদিন থাকবেন আমার আল্লাহ মঞ্জুর করে নিবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার যদি যেতে চান যাইতে পারেন। আজরাইল এই কথা বলার পরে নবী একবার আজরাইলের দিকে তাকায়, আর একবার জিব্রাইলের দিকে তাকায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার জিব্রাইলের দিকে তাকাইয়া কয়, ও জিব্রাইল, আমি এখন কি করব? জিব্রাইল কয়, নবী, আমি আল্লাহর কাছাকাছি থাকি, আমি আল্লাহর হাব ভাব ভালো বুঝি। ও পয়গম্বর, আমি আরশ থেকে দেখে আসছি, ওরে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে বন্ধু যেমন পরিপাটি হয়ে থাকে, বন্ধু যেমন ঘরগুলো গুছাইয়া থাকে, আজকে আমি যখন আল্লাহর থেকে আসি, আমার আল্লাহ বড় খুশি। আমার আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষা করতেছে। আমার নবী বলে, রে জিব্রাইল, বুঝলাম, আমি আমার মাওলার কাছে গেলে আমার মাওলার দিদার হয়ে যাবে। ওরে আমি যদি এই জমিন ছাড়ি আমার মাওলার কাছে যাই, আমার হাজার হাজার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতদেরকে আমি কার কাছে রাইখা যাব? নবী আমার যাইতে চায় না রে পীরগঞ্জের মুসলমান। আমার নবী কয়, রে জিব্রাইল, আমি যদি আমার মাওলার কাছে না যাই, আমার মাওলার তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মত বড় গরীব। আমার উম্মতের অনেকের বাড়িতে চুলায় আগুন জ্বলে না, 2 দিন 3 দিন খানা খায় না। পেটের ক্ষুধা নিয়ে আমার উম্মতেরা যখন ওরে আমার চেহারার দিকে তাকায়, একটা নজর তাকাইতে দেরি আমার উম্মতের পেটের ক্ষুধা নিবারণ হইতে দেরি হয় না। আমি আমার এই উম্মতদেরকে রাখিয়া যাব না। আল্লাহর গিয়া বল, নবী আসতে চায় না। মুহূর্তের মধ্যে জিব্রাইল আল্লাহর কাছে চলে যায়। একটু জোরে বলবেন জবান দিয়ে আল্লাহু আকবার। ও পীরগঞ্জের মুসলমান, জিব্রাইল যা কয়, ও আল্লাহ, আপনার উম্মত, আপনার নবী তো গুনাহগার উম্মতদেরকে রাখি আসতে চায় না। ও আল্লাহ, এখন কি করবেন? আপনার নবী তো উম্মতের বড় পাগল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, রে জিব্রাইল,
তার এই উম্মত তো বানায় দিছি আমি আল্লাহ। আমার নবীর গিয়া বলো, ওরে উম্মতের চিন্তা করা লাগবে না, আমার নবী যদি আমার কাছে আসে, আমি আল্লাহ গোটা আমার দোস্তের উম্মতের অভিভাবকের ভার আমি আল্লাহ নিয়ে নিব। এ নবীর উম্মতেরা, যেই নবী মরণের বেলায় বলে না, মুহূর্তের মধ্যে জিবরাইল আইসা যায়, আইসা কয় নবী টেনশন নাই আপনার, আপনার উম্মত নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আল্লাহ আমারে সুসংবাদ দিয়েছে আপনার গোটা উম্মতের ভার আমার আল্লাহ নিয়ে নিছে। এবার আমার নবী কয় আলহামদুলিল্লাহ, আমার নবী কয় আজরাইল এবার আপনি আপনার কাজ করতে পারেন, আমার তো আর চিন্তা নাই, আমার গুনাহগার উম্মতের ভার কে নিয়েছে। এরা যুবক, তুই আজকে দাড়ি কামাইয়া ঘুরো, আজকে আমার নবীর সুন্নত মানো না, এই নবী আমার মৃত্যুর সময়ও তোর কথা বলে নাই। আমার আল্লাহ তোর জিম্মাদারি নেওয়ার কারণে তোর খানা বন্ধ করে না, তোর অক্সিজেন বন্ধ করে না রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তুমি আজকে পর্দা করো না, স্বামীর মাল হেফাজত করো না, কোরআন তেলাওয়াত করো না, এরপরেও তোমাকে আমার আল্লাহ চেহারা নষ্ট করে দেয় না, তোমার চেহারাটা বিকলঙ্গ করে দেয় না রে মা। তুমি আজকে পরকিয়া করো, পরপুরুষের সাথে কথা বলো, ও আম্মা জান, আমার আল্লাহ তোমার চেহারা ঘুরাইয়া দেয় না। কারণ কি রে আম্মা জান জানো, আমার নবী আমার আল্লাহ পুরা উম্মতকে তার আল্লাহর কাছে রেখে গেছেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। যেই নবী মরণের বেলায় বলে না, ও পীরগঞ্জের মুসলমান, শুধু তাই না, কেবল তাই না রে বাবা, আমার আল্লাহ হাসরের ময়দান যেদিন কায়েম করে ফেলবেন, সমস্ত নবী বলবে, ও আল্লাহ আমাকে বাঁচাও, আয় আল্লাহ আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি বড় জালেম। সব নবী বলবেন রব্বি হাবলি নাফসি, রব্বি নাফসি হাবলি। সব নবীরা আল্লাহর কাছে দোয়া করবেন, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত উম্মতরা পেরেশান হয়ে যাবে, কারণ নিচে তামার জমিন, উপরে আধা হাত, উপরে সূর্য। সব উম্মতেরা বলবে আল্লাহ আমাদের বিচার করেন, আমরা বড় পেরেশান। সমস্ত উম্মতেরা পাগল হয়ে যাবে, সব উম্মত খুঁজবে কোথায় গেলে একটু আমরা আল্লাহর বিচার কার্য শুরু করার পারমিশন পাবো। কিতাবের কথা বাবা, বানোয়াট কথা না। সমস্ত উম্মতেরা আদম আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরে ফেলবে, আদমরে ডাক দিয়া বলবে, ও আব্বা জান, আপনি না আমাদের আব্বা, আল্লাহর কাছে একটু বলেন, এই সূর্যের তাপ সহ্য করতে পারি না রে বাবা, ও আব্বা নিচে তামার জমিন সহ্য করতে পারি না, আল্লাহর একটু বিচার কার্য শুরু করতে বলেন। আদম বলবে, ও সন্তানেরা, আজকে আমি আমার নিজের নিয়ে বড় পেরেশান, তোমরা কি জানো না রে সন্তান, ও আমার সন্তানেরা, আমার আল্লাহ আমারে জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছিলেন, আমি জান্নাতে বসবাস করতেছিলাম, আল্লাহ বলছিলেন এই গাছের কিনারায় যাবা না, গাছের ফল খাবা না। আমি আদম ওই গাছের কিনারায় গেলাম, ফল খাইলাম। আজকে যদি আমার মালিক বলে, আদম রে এই গাছের কিনারায় কেন গেলি, ফল কেন খাইলি, আমি আদমের কোনো জবাব নাই। সুতরাং আমি আজকে আমার নিজের নিয়ে বড় পেরেশান, আমি পারবো না আমার আল্লাহর কাছে তোদের পক্ষ নিয়ে কিছু বলার। ওই যে দেখা যায় নূহ আলাইহিস সালাম
যা তোরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যা। সব উম্মতেরা নূহ আলাইহিস সালামের চতুর্দিক দিয়ে ঘিরে ফেলবে। ও পীরগঞ্জের মুসলমান, নূহ আলাইহিস সালামের কাছে কাকুতি বিনতি করবে। নূহ আলাইহিস সালাম বলবে আমিও পারবো না। তোদের কি মনে নাই আমি কিস্তির মধ্যে উঠাইয়া আবার বেঈমান কেনান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করেছিলাম। আমার আল্লাহ যদি আজকে বলে এই ফেলে, এরে নূহ তোর বেঈমান সন্তানের জন্য কেন সুপারিশ করলি? আমি নূহুর কোনো জবাব নাই। ওই যে দেখা যায় ইব্রাহিম খলিলুল্লাহ, তার কাছে চলে যা। সব উম্মতেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম রে বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আজকে আমিও বড় অপরাধী। তোদের কি মনে নাই আমি ওই যে নমরুদের মূর্তিখানায় ঢুকিয়া সব মূর্তিগুলি ভাঙ্গিয়া বড়টার কাঁধের উপরে কুঠার ঝুলাইয়া রাখছিলাম? তারা বলছিল এই কাজকে করছে, আমি বলছি আমি করি নাই। বড়টারে জিগাও, কিন্তু কাজ তো আমি করেছিলাম। আল্লাহ যদি আজকে বলিয়াই ফেলে ইব্রাহিম কেন মিথ্যার আশ্রয় নিলি? আমি তো আল্লাহর কাছে ধরা খাইয়া যাব। আমারও কোনো কিছু নাই, আমি তোদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে কিছু বলতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখাইয়া দিবে। ওই যে মুসা আলাইহিস সালাম দেখা যায় সব উম্মতেরা মুসাকে ঘিরিয়া ফেলবে। মুসা আলাইহিস সালাম বলবে আজকে আমিও বড় চিন্তিত। আমি একটা লোকের থাপ্পড় মেরেছিলাম, ওই লোকটা মরে গিয়েছিল। আল্লাহ যদি আজকে আমাকে বলিয়াই ফেলে আমার কোনো জবাব নাই, কেন তাকে মারলা? এরে উম্মতের আমিও পারবো না। ওই যে দেখা যায় ঈসা আলাইহিস সালাম, সব উম্মতেরা ঈসা আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরে ফেলবে। ঈসা আলাইহিস সালাম বলবেন তোরা ঘুরিয়া ঘুরিয়া সময় লস করিস না, আমিও তোদের জন্য কিছু করতে পারবো না। তোরা যা, ওই যে একটা নবীরে দেখা যায় যার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই। একটু জোরে কন্না আল্লাহু আকবার। আবার নবী হাজরের ময়দানে একটা কন্যার সিজদায় পড়ে কাঁদবেন। সব উম্মতেরা যায় চতুর্দিকে ঘিরবে রে যুবক। একটা নবীও পাত্তা দেয় নাই। নবী চতুর্দিক দিয়া ঘিরবে, নবী আমার সিজদা থেকে মাথাটা উঠাইবে। সব উম্মতেরা বলবে নবী এই সূর্যের তাপ সহ্য করতে পারি না। আদমের কাছে গেলাম তারাইয়া দিল, নূহ আলাইহিস সালাম তারাইয়া দিল, ইব্রাহিম খলিলুল্লাহ তারাইয়া দিল, কেউ পক্ষ নিল না আমাদের আল্লাহর কাছে একটু সুপারিশ করার। ও নবী আমার, আপনি ছাড়া আমাদের কোনো গতি নাই। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া বলেন এদের কাছে কেন দৌড়াইছো? আজকে তো আমি তোদের নিয়ে আল্লাহর কাছে যাব। একটু জোরে কান আল্লাহু আকবার। আমার নবী বলেন ওই দিনকে আমি সব উম্মতদেরকে নিয়ে আল্লাহর বাড়ির কাছে যাব। বলেন একটু আল্লাহু আকবার। আমার নবী বলেন আমার ডান পাশে আবু বকর, বাম পাশে উমর, পিছনে সাহাবায়ে কেরাম, সমস্ত উম্মতদেরকে নিয়ে নবী আমার বলেন ওই দিনকে আমার হাতে একটা পতাকা থাকবে। ওয়া বিয়াদি লেওয়াউল হামদ। আমার পয়গম্বর বলেন ওই দিনকে আমার হাতে একটা পতাকা থাকবে। ওই পতাকার উপরে আমার আল্লাহ তাআলার প্রশংসার বাণীগুলো লেখা থাকবে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমার লক্ষ লক্ষ উম্মতদেরকে নিয়ে আমি নবী রওনা হয়ে যাব আল্লাহর বাড়ির গেটের কাছে। আমার আল্লাহর বাড়ির গেটের কিনারায় যাইয়া নবী আমার বলবেন ও আমার সমস্ত উম্মতেরা তোরা একটু এখানে বসো, আমি আমার আল্লাহর কাছে একটু কথা বলে আসি। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী যখন আমার আল্লাহর বাড়ির গেটের কিনারায় যাবেন, ওরে যুবক ও পর্দার আড়ালের আম্মা জান,
আমার নবী যাইতে দেরি হবে, আমার আল্লাহর বাড়ির গেট টাস করে খুলতে দেরি করবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে আবার আল্লাহ ডাকবেন, দোস্ত আসে। আজকে আমার বাড়ির মধ্যে আমি আল্লাহ একা, জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, আজরাইল নাই, আমি আল্লাহ বড় একা। এই বাড়িতে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ভিতরে ঢুকবেন, একটাও বানোয়াট গল্প না, হাদিসের কথা রে বাবা। নবী আমার বলেন, আমি যাইয়া দেখবো আমার আল্লাহর কুদরতি আসনের পাশে আর একটা আসন, যে আসনের নাম হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ কোন। আমরা নামাজ আজানের শেষে দোয়া করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামাম মাহমুদ। এই যে মাকামে মাহমুদ, এটা দুনিয়ার কোন নবীর জন্য না, একমাত্র আমার পয়গম্বরের জন্য। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও যুবক, নবী আমার আল্লাহ বলবেন, দোস্ত এই যে চেয়ারটা দেখতেছেন, এই চেয়ারটা আমি আপনার জন্য বরাদ্দ করে রাখছি। সুবহানাল্লাহ। ও নবী, এই চেয়ারে আপনি একটু উঠে বসেন, আপনার জন্য রাখছি। নবী আমার বলবে, আল্লাহ অনুরোধ, এই চেয়ারে আমাকে বসতে বলবেন না, কারণ এই চেয়ারটা বড় চমৎকার চেয়ার। এরে যুবক, আমার নবী কয় রে, ও আল্লাহ, যদি এই চেয়ারে বসি আর এই চেয়ারটা যদি আমার জান্নাতে নিয়ে যায়, আপনার বাড়ির গেটের সামনে আমার হাজার হাজার উম্মতেরা গুনার জ্বালায় ছটপট করে, আযাবে ছটপট করে, ওদের কি অবস্থা হবে? আল্লাহ আপনি চেয়ারে বসতে বলবেন না। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী একবার আমার আল্লাহ বলবেন বসেন, নবী আমার অনুরোধ করবেন, আমার আল্লাহ বলবেন বসেন, নবী আমার অনুরোধ করবেন, আমার আল্লাহ বসেন। এরপরে কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী আস্তে করে মাকামে মাহমুদের উপরে, চেয়ারের উপরে নবী আমার হাত রাখবেন। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, আমার নবী বসতে চাবেন না, তাকাইয়া দেখবেন আমার আল্লাহর কাহারিয়াতের চেহারা। আমার নবী এক সেকেন্ড আর দেরি করবে না, নবী আমার আল্লাহর কুদরতি পায়ে কপালটা লাগায় দিবেন। আমার নবীর চোখের পানি টপ 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 করে আমার আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়বে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে আমার আল্লাহ তার কুদরতি হাত নবীর মাথার উপরে রাখবেন। সুবহানাল্লাহ কোন। আর বলবেন রে দোস্ত, মাথাটা উঠা, আমি আল্লাহ আজকে আপনার কান্না সহ্য করতে পারবো না। দুনিয়াতে তো কম কান্না, কম কাঁদা কাঁদেন নাই। ওই যে তায়েফের লোক আপনাকে কষ্ট দিল, আপনি কান্না করলেন। দুনিয়াতে 63 বছরই আপনি কান্না করেছেন, আজকে আপনার কান্নার দিন না রে নবী। ও পয়গম্বর, আপনি কি চান বলেন? আপনার চাইতে দেরি হবে, আমি আল্লাহর দিতে দেরি হবে না। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বড় সুযোগ পাইছে আমার আল্লাহ তাআলার কাছ থেকে। আমার আল্লাহ তাআলা যখন বলবেন দোস্ত আপনি কি চান বলেন, আমি আল্লাহ তাআলা দিব। আমার নবী মাথা উঠাইয়া বলবেন, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি আমার ব্যক্তিগত কোনো জিনিস চাবো না। আল্লাহ, আপনার বাড়ির গেটের সামনে আমার হাজার হাজার উম্মতেরা আযাব সহ্য করতে পারতেছে না রে মালিক, জাহান্নামে হাজার হাজার উম্মতেরা জ্বলতেছে। আল্লাহ, এদেরকে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। এরা যুবক,
মাকামে মাহমুদ পাইয়া নবী আমার তোমার আমার মায়ায় বসে না। আল্লাহর কুদরতি পায়ে সেজদা করিয়া আমার আল্লাহ যখন কয় কি চাবেন চান, আমার নবী নিজের কথা কয় না, আমার নবী পরিবারের কথা কয় না, আমার নবী কয় রে মালিক ও দয়ার আল্লাহ, আবার হাজার হাজার গুনাহগার উম্মতেরা গুনার জ্বালায় ছটফট করে কান্না করতেছে, এদেরকে তুমি বাঁচাও, এদেরকে তুমি বাঁচাও। এরে যুবক কার প্রেমে দৌড়াও, কোন নবীর দাড়িতে খুল লাগাও, কার বিরুদ্ধে কথা কাও, কার তরিকার বাহিরে চলো। এরে যুবক আজকে কম কষ্টে কম মুজাহাদা করি। আরে যুবক আজকে আমি দাড়িটা লম্বা করি নাই, যুবক রে আমিও পারতাম তোর মতো একটা যুবক। আল্লাহ কণ্ঠে সুর দিয়েছে, গানও গাইতে পারতাম, কত মডেলিং করতে পারতাম, চুল স্টাইল করে কাটতে পারতাম, কিন্তু যুবক রে মাদ্রাসায় পড়িয়া দেখলাম, কুরআন হাদিস পড়িয়া দেখলাম। এরে যুবক যুবক রে ও পর্দার আড়ালের আম্মা জান, যেই হাজরের ময়দানে মাও সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, একটা নেকির জন্য বাবার সামনে গিয়া যখন দাঁড়াবে, বাবা বলবে দুনিয়াতে তো আমার কোনো সন্তানই ছিল না, মার কিনারায় গিয়া যখন দাঁড়াইবে, মা বলবে দুনিয়া তো আমার তো বিয়েই হয় নাই। সবাই দাঁড়াইয়া দিবে রে যুবক, তোমার আমার এতিম নবী দাঁড়াইয়া দিবে না। আমার নবী বলবেন মালিক রে আমার জন্য কিছু যাব না, আমার গুনাহগার উম্মতের বাঁচাও আল্লাহ গো, আমার উম্মতদেরকে জাহান্নামে জ্বলাইও না, আল্লাহ এদেরকে আপনি বাঁচায় দাও। আমার আল্লাহ কবে দোস্ত আপনি মাথা উঠান, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। কিতাবের মধ্যে লেখে আমার আল্লাহ একটা তালিকা বাহির করে দিবে, যেই তালিকার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নাম থাকবে। আমার আল্লাহ বলবেন দোস্ত এই তালিকা নিয়ে জাহান্নামের মালিক দারোগার কাছে চলে যাও, দারোয়ানের কাছে চলে যাও, আর এই তালিকাটা তার কাছে দিয়া বলো এই তালিকা ধরে ধরে উম্মতদেরকে বাহির করে দিতে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার জাহান্নাম থেকে বাহির করবে, করার পরে দেখবে আরো বহু জাহান্নামীরা আগুনের ভিতরে জ্বলতেছে, জাহান্নামের কঠিন আগুন। নবী আমার আবার আল্লাহর কাছে কাঁদবে, আমার আল্লাহ আবার তালিকা দিবে, আবার তালিকা দিবে, এইভাবে তিনবার। চতুর্থবারেও যখন যাবে আমার আল্লাহ বলবে দোস্ত আপনি থামেন, আপনারই শুধু দয়া আছে, আমি আল্লাহর কি দয়া নাই? আল্লাহু আকবার। আমি আল্লাহর কি মায়া করে না রে নবী? ওরে আপনার যদি উম্মতের প্রতি এত মায়া থাকে, ওই বান্দা বান্দি কে বানাইছে জোরে কর। আমার আল্লাহ কয় আপনার আর সুপারিশ করা লাগবে না, এবার আমি আল্লাহ নিজেই জাহান্নাম থেকে আমার গুনাহগার বান্দা বান্দিরে বাহির করিয়া জান্নাতের মেহমান বানায় দিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন এই কথা বলার পরে আমার আল্লাহর কুদরতি হাত কত বড় হাত হতে পারে, আমার আল্লাহ তার কুদরতি হাতটা জাহান্নামের মধ্যে ঢুকায় দিবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ কুদরতি হাত দিয়া এক মুষ্টি, যে আল্লাহর কেনি আঙ্গুলের উপরে পুরা পৃথিবী আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম যদি কেনি আঙ্গুলের উপরে রাখা যায়, তাও আমার আল্লাহর কেনি আঙ্গুল ভরবে না। আমার আল্লাহ তাবা কত বড় ও
যুবকেরা, নবী আমার বলেন আমার আল্লাহ তার কুদরতি হাতটা জাহান্নামের মধ্যে ঢুকায় দিবে। কাদেরকে মুষ্টিবদ্ধ করবে? নবী আমার হাদিসের মধ্যে বলেন সরুহুমামা, এরা পুড়তে পুড়তে কয়লার মতো কালো হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, আমার নবী কয়, এই জাহান্নামীদেরকে আমার আল্লাহ কুদরতি ভাবে আনিয়া কালো বানাইয়া আমার আল্লাহ তাআলা জান্নাতে দিবে না। জান্নাতের বাড়ির সামনে একটা নদী আছে, নদীটার নাম হলো নহরুল হায়া, জীবন্ত নদী। আমার আল্লাহ তার ওই কুদরতি মুষ্টিটা ওই নদীর মধ্যে একটা চুবানি দিবে। যখনই চুবানি দিবে রে যুবক, আমার পয়গম্বর বলেন আল্লাহর কুদরতি মুষ্টির ভিতরে ওই পুরা কয়লাওয়ালা আমার উম্মতগুলো আমার আল্লাহর ওই কুদরতি ওই নহরের মধ্যে একটা চুবানি খাইয়া প্রত্যেকটা আমার উম্মতেরা ওই পূর্ণিমার মতো চঞ্চল উজ্জ্বলময় হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যেই নবী জীবনে আমাদেরকে ভোলে না, মরণে আমাদেরকে ভোলে না, আল্লাহর বাড়ির ভিতরে যাইয়া যেই নবী আমাকে ভোলে না, তোমাকে ভোলে না, এরে যুবক বল তুই কারে সেলিব্রিটি বানাইছো? কার মোহাব্বত নিয়া ঘুরো? আজকেই যদি তোর আমার মরণ হয়ে যায়, এ যুবক বল, ওরে তোর আমার কবরের মধ্যে যখন নামানো হবে, ইমাম সাহেব একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কার নাম বলে বলেন তো বাবা? রাসূলুল্লাহ। জোরে কান কার নাম? এরে যুবক, এরপরেও তুই নেইমারের কাটিং এ চুল কাটাও, দাড়িটা তুই কাটিয়া ঘুরো, তোর মনে কি ভয় লাগে না রে যুবক? আমার নবী যদি মদিনার থেকে একবার বলিয়াই ফেলে, এই বেনামাজি গুনাহগার দাড়ি কামান্ডি উম্মতের ভার আমি নবী নিতে পারবো না, তখন তোর বাকি উপায় হবে, আমার বাকি উপায় হবে। ও যুবকেরা, তোর মতো হাজার যুবক আছে এই দুনিয়ার ভিতরে 5 বেলার নামাজ পড়ে। এই তো তোমাদের রংপুরে ওই যে রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে, একদিনকে নামাজ বললাম, কত স্কুলের কলেজের ছাত্ররা ওরে 5 বেলার নামাজ পড়ে, দাড়িটা লম্বা করে, আছে না নাই? এ কতক্ষণ আছে না নাই? ও বৃদ্ধ বাবা জানেরা, এককালে 2 মণ 3 মণ মাথায় নিয়ে কত জায়গায় যাইতেন, আজকে 5 কেজি ধরে রাখতে পারেন না। আমার আল্লাহ দাড়িটা পাকাইয়া তোমাকে আমাকে মেসেজ দিছে, এরে বান্দা তোরে কবরে আসতে হবে। আজও পর্যন্ত বাবা বিড়ি খাওয়া ছাড়তে পারলেন না, মিথ্যা বলা ছাড়তে পারলেন না, ছগলখড়ি করা ছাড়তে পারলেন না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কি বলে কোনো ভয় নাই? কবরের কি কোনো ভয় নাই? আপনার মতো প্রতিদিন কত আম্মা জানেরা শোকেস ভর্তি সাজসজ্জা রাখিয়া, গয়নাগাটি রাখিয়া, কত আম্মা জানেরা 5টা কাফন নিয়ে কবরে যাইতেছে। ও আম্মা জান, আজও পর্যন্ত পর্দা করতে পারলেন না, 5 বেলার নামাজ পড়তে পারলেন না। বলেন আজকে যদি আপনি মরে যান, ওই কি নিয়ে আমার মাওলার কবরে যাবেন? ও যুবকেরা, কবরের ভয় কি তোমার হয় না? এমন কোনো দিন নাই যে যুবকের লাশ পড়ে না রে জমিনে। ও আল্লাহর বান্দারও যুবক, আবু সাইদ কোনোদিনও কল্পনা করে নাই আমি ঢাকা থেকে জীবিত অবস্থায় বাড়িতে আসতে পারবো না। ওই ভিডিও ফুটেজটা আমি দেখেছি, আবু সাইদের লাশ যেদিন অ্যাম্বুলেন্সে বাড়ি আসলো, আপনাদের পীরগঞ্জের সন্তান বাবা একটা চিৎকার দিয়েছিল, আমার আবু সাইদ কই, আমার বাপজান কই? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়া কিছু না রে যুবক। আব্বাজান কবরে চলে গেল, আম্মাজান কত ভাইয়ের কবরে চলে গেল। একদিন তুমিও মরবা, আমিও মরব। তোমার আমার বাচ্চাগুলো আব্বু আব্বু কয়া কাঁদবে, কই আব্বু তো একটাও কথা কয় না। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা
বাজানেরা, দুনিয়া বাহাদুরি করার জায়গা না। তোমারেও যাইতে হবে 3 টাকা বন্যা, আমারেও যাইতে হবে 3 টাকা বন্যা। কোনো ব্যবধান হবে না রে যুবক, আজকের ময়দান থেকে তওবা করো, আর গুনাহ করবা না, নবীর তরিকায় চলবা, নবীর মোহাব্বত নিয়া কবরে যাবা। মুনাফিকিনা তওবা করো, সকাল বেলায় তোমার আমার মৃত্যুর ডাক চলে আসতে পারে। কারা কারা নামাজ ছাড়বা না, দাড়িতে আর খুল লাগাইবা না রে যুবক। খাঁটি নিয়ত যদি হয় তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে আয় আল্লাহ হাত উঠাইলাম, আল্লাহ আর গুনাহ করব না, নবীর তরিকার বাহিরে চলব না। তোমার নবী যেটা করতে বলেছেন ওইটা করব, তোমার নবী যেটা ছাড়তে বলেছেন ওইটা ছাড়ব। হালাল ভাবে চলবো, হারাম ভাবে চলবো না। মা বাবার খেদমত করব। আয় আল্লাহ, তুমি আমাদের সবার তওবাখানা কবুল করে নাও। জোরে জোরে কোন আমিন।